ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। এদিন শিশু রামিসা সহ 4 শিশু ধর্ষণ ও হত্যায় শোক প্রকাশ করা হয় সংসদে। সেই সাথে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ সাবেক 16 মন্ত্রী ও এমপির মৃত্যুতে। প্রশ্নোত্তর পর্বের বড় অংশ জুড়ে ছিল দেশজুড়ে লোডশেডিং ও গ্যাসের সংকট নিয়ে সংসদ সদস্যদের হাহাকার। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদও প্রতিশ্রুতি দেওয়ার আগে বিদ্যুৎ মন্ত্রীকে আরও স্টাডি করে নেওয়ার পরামর্শ দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রবিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বিকেল ৩টায় শুরু হওয়া এই অধিবেশনে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। এর পরপরই রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মারা যাওয়া সাবেক মন্ত্রী, এমপি ও বিশিষ্টজনদের চিরবিদায়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক জানানো হয় পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসা সহ 4 শিশুর মৃত্যুতেও। আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। পরে সংসদে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার হওয়ায় আদালতের প্রতি আস্থা ফিরেছে। যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে জেলায় জেলায় দীর্ঘ লোডশেডিং এবং প্রতিশ্রুতি অনুযায়ী সার কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এই জবাবের পরপরই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা বিদ্যুৎ মন্ত্রীকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন স্পিকার। মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। এদিন সংসদে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অবৈধ কাজের পক্ষে থাকা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্ন তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে সংসদে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির 3য় বৈঠক অনুষ্ঠিত হয়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।